দার্জিলিং ভ্রমণের এই সিরিজে আমি আজকে কথা বলতে চলেছি দার্জিলিং এর অন্যতম একটা হিডেন জেমস হিমালয়ান ক্যাফে সম্পর্কে, যার হদিশ হয়তো তোমাদের অনেকের কাছেই নেই। যারা দার্জিলিং ঘুরতে আসো গ্লেনারিস বা অন্য অনেক ক্যাফে সম্পর্কেই জানো, তবে এই হিমালয়ান ক্যাফে সম্পর্কে খুব কম লোকের নলেজ আছে বলে আমার মনে হয়েছে। কিন্তু এই চিংসাম ক্যাফেটা দার্জিলিং এর প্রতি তোমাদের ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দেবে। আর ম্যালের মাঝখানে অবস্থিত এই ক্যাফেটা আমাকে যেন দার্জিলিং প্রেমী আরো বেশি করে তুলেছে। এখানকার এই পার্পেল টি বিশেষ করে ভীষণ ফেমাস, আর যেটা তোমার মন কেড়ে নিতে অবশ্যই সাহায্য করবে। তো চলো আজকের সিরিজে কথা বলা যাক এই হিমালয়ান ক্যাফে সম্পর্কে। দাম কত, তারপরে কোথায় লোকেশন, সবকিছু থাকছে হচ্ছে আজকের ভিডিওতে। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। দার্জিলিং এর আরো একটি সিরিজে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে দার্জিলিং এর আরো যে ভিডিওগুলো শেয়ার করেছি একবার গিয়ে কিন্তু ভিজিট করে আসতেই পারো। তুমি কথা বলা যাক লোকেশনটা নিয়ে। চকবাজারের থেকে মেলে যাওয়ার যে রাস্তাটা উঠে এসছে সেই রাস্তাটা ধরে হেঁটে চলে এসেছি। আর এই দেখো এখানটা যে উপরে যে মার্কেটটা আছে সেই মার্কেটের ভেতরে কিন্তু ক্যাফেটার লোকেশন। আর তোমরা যদি প্রথম দার্জিলিং আসো তবে এই মার্কেটের পাশে কিন্তু রাস্তা ধরে ফুটে খাবারের দোকানগুলো, স্ট্রিট ফুড গুলো বসে, তার পাশেই তাকালেই কিন্তু তোমরা সিঁড়িটা খুব অনায়াসেই দেখতে পাবে। আর যারা দার্জিলিং এসছো তাদের কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ ফেমাস, তাই না বলো? এই মার্কেটটা অনেক সময় চোখে পড়ে কিন্তু চট করে ঢোকা হয় না। তবে এই মার্কেটের ভেতর দিয়েই কিন্তু ক্যাফেটা। চলো ভেতরে যাওয়া যাক। ক্রিসমাসের টাইম বলে পুরো দার্জিলিং শহরে প্রচন্ড ভিড়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিরকম শান্ত একটা পরিবেশ। মানে এত ভিড়ের থেকে সেই শান্ত পরিবেশটা আমাদের মনটা একদম জুড়িয়ে দিয়েছে, মনটাও কেড়ে নিয়েছে। আর যেহেতু ক্রিসমাসের টাইম, ক্রিসমাস ডেকোরেশন গুলো চোখে পড়ছে। আর এই দেখো এখানে কিন্তু যারা কফি লাভার তাদের জন্য স্বর্গরাজ্য বলা যায়, কেননা এখানে ফ্রেশ কফি বিনস থেকে কিন্তু কফি বানিয়ে দেওয়ার সেই অপশনটাও আছে। তবে আমি আজকে ট্রাই করতে এখানে এসেছি হচ্ছে ব্লু টি বা পার্পেল টি, যেটা আমিও একটা ভিডিও দেখেই এসেছিলাম। খুব ইচ্ছে ছিল যে সত্যি কি কালারটা এরকম চেঞ্জ হয়। আরেকটা জিনিস হচ্ছে এখানে যেহেতু ক্রিসমাসের এখন অনেক রাত হয়ে গেছে আর ক্রিসমাস টাইম বলে বেশিরভাগ খাবারই কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা যদি আসো অবশ্যই এখান থেকে বার্গার স্যান্ডউইচ ট্রাই করে দেখো, যেটা আমি আজকে পাইনি। কেননা আমি শুনে এসেছিলাম বার্গারটা এখানে ভীষণ ভালো খেতে। এটা একটা আফসোস বলতে পারো, তো কি আর করার আছে। আরেকটা জিনিস ভীষণ ভালো খেতে, সেটা হচ্ছে চিজ কেক। তো চিজ কেক অর্ডার করেছি আর হচ্ছে পার্পেল টি অর্ডার করেছি, আর তার সাথে হচ্ছে প্রিয়ম অর্ডার করেছি একটা কফি। তো চলো টেস্টটা কেমন সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা এখানকার সবচেয়ে ফেমাস আইটেম, যেটা দেখে আমি এসেছিলাম, ভিডিও দেখেই এসেছিলাম। তো এইটার কালারটা চেঞ্জ হয়। আর চিজ কেক আর এই কফিটা হচ্ছে প্রিয়মের। সবগুলো খেয়ে টেস্ট করে তোমাদের বলছি কেমন খেতে। ব্লুটি এর বিশেষত্ব হচ্ছে আমাদের যে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল সেটার থেকে কিন্তু এই ব্লু টিটা বানানো হয়। তো এইটার সাথে একটা লেবুর টুকরো এরকম দেয়, যে লেবুটা দেওয়ার সাথে সাথে এই ব্লু টির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা দেখো আমি এই লেবুটা এখানে দিচ্ছি, লেবুর রসটা, আর সঙ্গে সঙ্গে কি দারুণ একটা কালার এসছে। প্রথমেও খুব সুন্দর কালার ছিল আর চেঞ্জ হওয়ার পরেও কালারটা দারুণ এসছে, পার্পেল কালারের। আর আমি যখন এইটা করছিলাম আমার পাশের টেবিলে যে বসে মানে এসছিল, সে এসে মানে দাঁড়িয়ে অলরেডি দেখছিল, কেননা সেও জেনে এসছে যে এরকম নাকি কালার চেঞ্জ হয়। আর তো এখানে কিন্তু তোমরা এই ব্লু টি এর প্যাকেট কিনতেও পাওয়া যাবে, কিন্তু যেহেতু ক্রিসমাস বললাম যে ভীষণ ভিড়, আজকের জন্য ওদের অর্ডার মানে ওদের শেষ হয়ে গেছে প্যাকেট ব্লু টি এর। বললো আবার পরশুদিন আসবে, পরশুদিন অবধি আমি থাকবো না, তার জন্য না হলে আমার টেস্টটাও এত ভালো লেগেছে যে আমার ইচ্ছে ছিল যে আমি ব্লু টিটা সাথে করে নিয়ে যাব। লেবুটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা ভালো লাগে, আর কোনো রকম মিষ্টিও থাকে না, জাস্ট একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর মানে ব্লু টিটা যদি তুমি না ট্রাই করো তুমি কিন্তু এর টেস্টটা বুঝতে পারবে না, এটাই হচ্ছে আলটিমেটলি কথা। ভালো কফিটা
স্টারবাকস এর দাম আরো বেশি, অনেক ওটা কফি স্পেশালিস্ট ওরা, এটাও তো কফি স্পেশালিস্ট। এটা কফি স্পেশালিস্ট, এটা সবকিছু মোটামুটি ক্যাফে টাইপের। না বার্গারটা কি ইচ্ছে ছিল, বার্গারটা ওনাকে খুব ভালো, বার্গারটা শেষ, ও বার্গার খাওয়ার জন্য এসেছিল। এটা একটু খেয়ে দেখতো বাবু কেমন খেতে। প্রাইসটা একটু হাই, 295 মতন বোধহয় পড়েছিল ব্লু টিটা। আর চিজ সব মিলিয়ে এখানে হয় আমাদের বিল হয়েছিল আর 850 বা 700 টাকার মতন। কিন্তু ঘুরতে আসলে হয় কোথাও কোথাও এরকম টাকা স্পেন্ড করতেও ভালো লাগে, তো তাও সেরকমই একটা জিনিস। প্রাইস হাই হলেও আমাদের কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লেগেছে। আর কতটা ক্লিন, কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো তোমাদের সামনেই দেখালাম পুরোটা। দার্জিলিং এ যারা ঘুরতে এসছো বা আসার প্ল্যান করছো তারা হয়তো অনেকেই এই ক্যাফেটা সম্পর্কে জানো না, তাই ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দিও, যাতে যারা দার্জিলিং আসছে এরকম একটা হিডেন জেমস তাদের জন্য মিস না হয়। আর হচ্ছে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, কেননা দার্জিলিং এর আরো কিছু ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি। আর কিছু যদি তোমার জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার যতটা জানা আছে আমি তোমাদেরকে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার দার্জিলিং এর নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।